মঙ্গল শোভাযাত্রায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সত্য সুন্দরের আহ্বান। বর্ষবরণের আয়োজনে দেশ জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। পুরনো বছরের গ্লানি ভুলে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়। ভারত সফরে দেশের জন্য কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী, অভিযোগ খালেদা জিয়ার। গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান। বৈশাখের বাজার প্রায় ৩০,০০০ কোটি টাকা। গ্রামের সাথে শহরের মেলবন্ধনে বেড়েছে ব্যাপকতা, বলছেন বিশেষজ্ঞরা। শুভেচ্ছা আমন্ত্রণ নিউজ 24 শুনছিলেন সিল অন টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ফারাবি হাফিজ এবং আমি নুসরাত জাহান। বিজলি কেবল সঠিক মানে কেবল ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। শুরু হলো আরেকটি নতুন বছর। স্বাগত বাংলা 1424। 5 দশকের ধারাবাহিকতায় সুরের মূর্ছনায় এবারও পয়লা বৈশাখ বরণ করে নিল ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট। যে সুরে ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দ্রোহের আগুন, আলোকিত পথে এগিয়ে যাবার প্রেরণা। খান আল মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন নীল মাহবুব। এবারও শেষ চৈত্রের খর নিঃশ্বাসে আর ভৈরব রাগে রাজরূপা চৌধুরীর সরদ বাদনে নতুন বছর এলো বৈশাখী সূর্যে। রমনার বটবৃক্ষের ছায়াতলে ছায়ানটের এই সুরেলা বৈশাখ তাই যেন সবকিছু ছাপিয়ে সৌহার্দ্য আর সম্প্রীতির অপূর্ব এক মেলবন্ধন। নতুন এই দিনে এরপরই পুরনো মুহূর্তের স্মৃতিচারণে সমবেত সুর। পঞ্চাশে পা রাখা 60-এর দশকের ছায়ানটের প্রথম বর্ষবরণ শুরু হয় যে গানে। যে সুর মাঝপথে থেমে গিয়েছিল 2001 সালের বিস্ফোরণে। 2001 সালে যখন বোমা ব্লাস্টটা হয় তখন আমি এখানেই ছিলাম, একদম নিজের চোখে এটা দেখা। তারপরও প্রতি বছর আমরা আসি, কখনোই ভয় পাইনি, কারণ এটা একটা সংগ্রাম। এভাবেই সুরের মায়াজালে আয়োজনের বয়সটাও বাড়ে সূর্য সময়ের সাথে। জন্মের পর থেকেই তো দেখছি ছায়ানট ছাড়া আমাদের পয়লা বৈশাখ বরণ হয় না। আমি ইংল্যান্ড থেকে আসছি এবং আমি আসছি এখানে আমার নিজের প্রাণের টানে। এদিন বৈশাখ ছিল কখনো শিশুর নরম হাতে, কখনো যুবকের বজ্র মুষ্টিতে। বৈশাখ ছিল তরুণীর রঙিন সাজে, ছিল বয়সী অভিজ্ঞতায় আর প্রজন্মের স্বপ্নালু চোখে। সমগ্র দেশকে জাগাতে হলে, তাদের প্রাণের স্বাধীনতার বোধকে চালিয়ে দিতে হলে আমাদের সবার উচিত সাধারণ মানুষের কাছে যাওয়া। চারপাশ জুড়ে যখন হাজারো রং, তখন বর্ণহীন হবার অবসর কোথায়? উৎসবের রঙে তাই জেগেছে প্রাণ। সবারই প্রত্যাশা এই টানেই দূর হবে জরার জীর্ণতা, সূচি হবে ধরা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সত্য সুন্দরের আহ্বান জানিয়ে সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় শোভাযাত্রা। বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতির পর প্রথমবারের মতো এই শোভাযাত্রার রং এবং আয়োজনেও ছিল ভিন্ন দোতনা। এবারের স্লোগান ছিল আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মাকসুদুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে,
এসো এসো বৈশাখ এসেছে, রঙও লেগেছে, প্রাণে জেগেছে নতুন সুর। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। সংস্কৃতি হলো কোনো স্থানের মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, সাহিত্য, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি কিংবা শিক্ষা দীক্ষা। তাই এক একটা নববর্ষ মানে আপন পরিচয়ের বৈশিষ্ট্যগুলো নবায়ন করা। সে কারণেই বাঙালি মননে পহেলা বৈশাখের টানটা বড্ড আপনা আপনি। শাড়ি পরেছি, নট পরেছি, টিপ পরেছি। টিপও পরেছো কেন? এত সাজুগুজু করছো কেন? আর পয়লা বৈশাখটা যে প্রান্তেই যাই, যে দেশেই যাই, আমাদের বাঙালিয়ানা একটা থাকবেই। তো আমরা আমাদের মাটির টান, মায়ের টান, নারীর টান, এটা তো আমাদের অবশ্যই ধরে রাখা উচিত। সংগণনার পুরাতন পদ্ধতি সংস্কার করে 1584 খ্রিস্টাব্দে বাংলা সন চালু করেন মুঘল সম্রাট আকবর, যার উদ্দেশ্য ছিল শুধু খাজনা আদায়। সময়ের আবর্তে তা আপন পরিচয়ের বাজনা বাজিয়ে চলেছে গোটা বাঙালি জাতির চৈতন্যে। একটা দেশের সংস্কৃতিকে ধারণ করা, সেটা তো আসলে উচিত অনুচিতের ব্যাপার না। এটা যার যার নিজের চিন্তা, যার যার নিজের ভাবনা যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার দেশের ঐতিহ্য, আমি আমার দেশের সংস্কৃতি যেটা, সেটা পালন করব কিনা। ভৌগোলিক ও উত্তরাধিকার সূত্রে পাওয়া আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য আর কৃষ্টির দেখা পেতে নাগরিক জীবনের এই ছুটে আসা মঙ্গল শোভাযাত্রায় ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়ার পর এবারে প্রথমবার, তো অনেক ভালো হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। সামনের বছরটা খুব ভালো যায় এবং সুশৃঙ্খল একটা পরিবেশ আমাদের দেশে তৈরি হয়, এটাই কামনা করব। মঙ্গল শোভাযাত্রা যখন ক্রমেই ব্যাপৃত হচ্ছে, তখন এটি বন্ধ করতে নানা হুঁশিয়ারির আওয়াজ। কিন্তু পহেলা বৈশাখের স্বতঃস্ফূর্ততার কাছে পরাজিত সব। তবে 5 স্তরের নিরাপত্তার মাঝে এবারের শোভাযাত্রায় খানিকটা ভিন্ন রূপ। অন্যবারের মতো গ্রাম বাংলার নানা উপকরণ হাতে নিয়ে নেচে গেয়ে ওঠার সেই চিত্র দেখা যায়নি। তবে উল্লাস ও উৎসাহের কমতি ছিল না। প্রতি বছর পয়লা বৈশাখ আসলে একটা বিতর্কও সামনে চলে আসে, তা হলো এই পয়লা বৈশাখ উদযাপন করা উচিত কি উচিত না। কিন্তু এখানে যারা অংশ নিচ্ছেন তাদের অনেকেই বলছেন কে কোন সংস্কৃতি চর্চা করবে এটি তার নিজস্ব ব্যাপার। কিন্তু কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তার দেশের পরিচয়টা ফুটে ওঠে মূলত জাতিগত সংস্কৃতির মাধ্যমে। পয়লা বৈশাখ বাঙালি জাতিকে সেই পরিচয়টাই মনে করিয়ে দেয় আর তাগিদ দিয়ে যায় নিজস্ব সংস্কৃতি চর্চার। মাকসুদুল নবী, চ্যানেল 24, ঢাকা। আজ সৃষ্টি চলেছে স্বপ্ন জয়ের উদ্দেশ্যে। তৈরি হচ্ছে পদ্মা সেতু। এই গৌরবের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আনন্দ সিমেন্ট। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সারোয়ার সুমন। সুমন, সন্ধ্যার পরে আপনি জানেন নিশ্চয়ই যে সন্ধ্যার পরে বর্ষবরণের অনুষ্ঠান না করার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এক ধরনের বাধ্যবাধকতা ছিল। যদিও এটাও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা টিএসসি, এখানে আসলে বিশেষ করে এই বৈশাখের দিনে, পহেলা বৈশাখে মুখর থাকে সবসময়। কি অবস্থা দেখছেন এখন? এখন আসলে ফারাবি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন, যারা আমার পেছনে যে মানুষদের ভিড় দেখছেন, তারা কিন্তু আসলে বর্ষবরণে যারা ঘর ছেড়ে বেরিয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা এসেছিলেন, তারা কিন্তু এখন আসলে ঘরেই ফিরছেন। শুধু সন্ধ্যা নয়, বিকেল 5টার মধ্যে কিন্তু ঢাকার সমস্ত যে উন্মুক্ত স্থানে যে অনুষ্ঠানগুলি হচ্ছিল, পুলিশের নির্দেশনা ছিল সেগুলি 5টার মধ্যে শেষ করে দেওয়ার। তো 5টা বাজতেই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সৌরদ্দি উদ্যানের ভিতরে বেশ কিছু অনুষ্ঠান হচ্ছিল। সেখানে কিন্তু মাইকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বারবার যে আপনারা আর কেউ থাকবেন না, আপনারা সবাই বেরিয়ে যান। এবং 5টার যত পার হয়েছে পুলিশের সেই মাইকিং কিন্তু তত বেড়েছে। তার আমরা ঘন ঘন সেই মাইকিং হয়েছে এবং পুলিশ কিন্তু এক পর্যায়ে রাস্তায় নেমে মানুষজনকে কিন্তু অনুরোধ করে একরকম কাউকে ঠেলে, কাউকে অনুরোধ করে, যাকে যেভাবে করা যায় সেভাবে কিন্তু এই এলাকা ফাঁকা করার কিন্তু একটা চেষ্টা আমরা দেখেছি। এখনও সেই চেষ্টা পুলিশের পক্ষ থেকে আছে। আসলে টিএসসি থেকে যে রাস্তাটি শাহবাগের দিকে গেছে, সেই
রাস্তাটা দিয়েই মূলত লোকজন বেরিয়ে আসছেন এবং টিএসসি থেকে আবার শাহবাগ থেকে যে রাস্তাটি টিএসসির দিকে গেছে সেই রাস্তাটিতে কিন্তু লোকজনকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং পুলিশ যদি দেখেন এই রাস্তাটাতে কিন্তু পুলিশের ভ্যান এবং অনেক পুলিশ সদস্য কিন্তু রাস্তাটি আটকিয়ে দিয়েছে, অর্থাৎ টিএসসির দিকে যাবার কারো সুযোগ নেই, এখন শুধুই বেরিয়ে যাবারই সুযোগ। এবং আমরা যেটি দেখেছি, তবে নিরাপত্তা উদ্বেগ এবারে অন্যবারের চেয়ে বেশি ছিল এবং সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু পুলিশের একটি বিশেষ চেষ্টা ছিল, সেই চেষ্টা সফল পুলিশ বলতে হবে এবং একই সাথে যে উৎসাহ এবং উদ্দীপনা এবং যে উদযাপনের আমেজ থাকার কথা বর্ষবরণে, সেই আমেজ কিন্তু সারাদিনই ছিলই বলা যায়। এই ছিল অবস্থা। ফারাবি, অনেক ধন্যবাদ সারোয়ার সুমন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিনি জানাচ্ছিলেন পহেলা বৈশাখ উদযাপনের খবর। এদিকে পহেলা বৈশাখে আপনার শিরোনামে শুনছিলেন যে কোনো নাশকতা এড়াতে এবার দেশ জুড়ে ছিল নজিরবিহীন নিরাপত্তা। শুধু ঢাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 11,500 সদস্য। জানিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকেই। আজিম খান রনির ক্যামেরায় জানাচ্ছেন রাশেদ নিজাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রমনা পার্কের চারপাশের সবকটি রাস্তা বন্ধ ছিল শুক্রবার ভোর থেকে। প্রতিটি রাস্তার মুখে ছিল চেকপোস্ট। নজিরবিহীন তল্লাশি পেরিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ছায়ানট আর চারুকলার দিকে যেতে হয়েছে সবাইকে। সাথে ব্যাগ বহন না করার পুলিশি অনুরোধ না মানায় প্রায় প্রতিটি পয়েন্টেই দেখা মেলে মৃদু তর্কের। মিডিয়ার কোথাও আমাকে বলা নেই যে ব্যাগ নেওয়া যাবে না। একটা পত্রিকার নাম বলেন যে পত্রিকা আপনারা পাবলিশ করেছেন যে ব্যাগ আনা যাবে না। আমি তো অস্বীকার, আপনি আমার কার্ড দেখেন, আপনি আমার কার্ড দেখেন, আপনার বড় দায়িত্ব আছে কিনা। আমি যদি ওর জিনিস নিয়ে না ঢুকতে পারি, 1-2 ঘন্টা ওখানে থাকবো, এটা তো পসিবল না। তো এর জন্য আমরা এখন চলে যাচ্ছি। তা ওনাদের কাজ ওনাদের ঠিকই আছে, ওনারা আমাদের নিরাপত্তার জন্যই তো ওনারা করতেছে, তাই না? পয়লা বৈশাখকে ঘিরে পুরো ঢাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 11,500 সদস্য। মঙ্গল শোভাযাত্রায় ছিল বেশ কয়েক ধাপের নিরাপত্তা বলয়। ওপরে চক্কর দিয়েছে হেলিকপ্টার। মানে সিকিউরিটির কারণে মনে হয়েছে যে লোকজনের অংশগ্রহণ খুব কম, স্বতঃস্ফূর্ততা একটা বাধা পাচ্ছে লোকজন। লোকজন অনেক কম, জানি না কেন, হয়তো মানুষের ভিতরে কোনো আতঙ্ক। যদিও পুলিশ বলছে মানুষের কিছুটা কষ্ট হলেও নিরাপদ থাকার জন্যই সর্বোচ্চ ব্যবস্থা ছিল তাদের। জননিরাপত্তা বিধানের জন্য আমরা কিছু নিরাপত্তা নির্দেশনা দিয়েছি, তা আমরা আশা করি সাধারণ নাগরিক এটা ভালোভাবে নিয়েছে, আমাদের সহযোগিতা করেছে। বর্ষবরণ নির্বিঘ্ন করতে শুধু রমনা পার্ক ঘিরেই সিসি ক্যামেরা বসানো ছিল প্রায় 100টি। বটমূল এলাকায় আলাদা কন্ট্রোল রুম ছিল র্যাব ও পুলিশের। প্রস্তুত ছিল র্যাবের স্নাইপার দলও। ভেহিকেল পেট্রোল দেওয়া হয়েছে, ফুড পেট্রোল দেওয়া হয়েছে, ওয়াচ টাওয়ার আছে, আমাদের সাদা পোশাকে গোয়েন্দা দল আছে, আমাদের হেলিকপ্টার টহল এখানে কাজ করছে। এছাড়াও আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স এবং গোয়েন্দা কার্যক্রম এখানে আমরা চালিয়ে যাচ্ছি। সকালের দিকে ব্যাপক তল্লাশি দেখা গেলেও সময় গড়ানোর সাথে সাথে কিছুটা শিথিল হতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। পুরনো বছরের গ্লানি ভুলে সমৃদ্ধ বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে তিনি এই আহ্বান জানান। এ সময় দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মুড়ি মুড়কি সহ নানা বাঙালিয়ানা খাবারে আপ্যায়িত হন। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক এবং বাউল গান পরিবেশন করেন শিল্পীরা। এরপর দেশ বিদেশের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এই সুযোগে আমি সমগ্র বাংলাদেশে সকল জনগণকে এবং আমাদের প্রবাসী বাঙালি যারা তাদেরকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পুরোনো বছরের সব জঞ্জাল সাফ করে এই নতুন বছরে আমরা এগিয়ে যাব আগামীর পথে। গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিকেলে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পয়লা বৈশাখ বরণের আয়োজন করে জাসাস। সেখানে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। এ সময় দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কিছুই আনতে পারেননি। চুক্তি করার আগে তা নিয়ে সবার সাথে আলোচনা করলে বিএনপি সহায়তা করতে বলেও মন্তব্য করেন বেগম জিয়া।
সাহস করে শুধু একটা কথা বলতেই পারতেন, যে বলতে পারতেন হ্যাঁ এগুলি আমার দেশের মানুষের সঙ্গে আলাপ করে আমরা করব এই চুক্তি এবং এমইউ। কিন্তু আপনারা যদি আমাকে তিস্তার পানির ন্যায্য হিস্সা দেন তাহলে আমি এমইউ করতে রাজি আছি, চুক্তি করতে, অন্যথায় আমি করব না। এতটুকু বললে আমরা সবাই তার পাশে থেকে তাকে সাহস এবং সমর্থন দিতাম। আপনারা হয়তো জানেন যে মোগলদের খাজনা আদায় ঘিরে সূত্রপাত হয় বাংলা বছরের অর্থাৎ বাংলা নববর্ষের। অর্থনৈতিক লেনদেনে যা শুরু বাংলাদেশে, এখন তার অর্থনীতিটাও বিশাল আকার নিয়েছে। বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বলছে পয়লা বৈশাখের বাজার প্রায় 30,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতির যোগসূত্র ছাড়া কোনো উৎসবই টেকে না। দেশে আপনারা জানেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কয়টি আয়োজন রয়েছে তার অন্যতম হচ্ছে এই পহেলা বৈশাখ। খানাল মামুনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনার একটি রিপোর্ট। দুর্বিনীত কৈশোরে দুরন্তপনার গান, চৈত্র শেষের অবিশ্রান্ত প্রকৃতিতে নতুনের আহ্বান। আকাশে বাতাসে কোথায় যেন কানাকানি জানিয়ে যায় বৈশাখ এসে গেছে। দোকানে দোকানে রং বেরঙের কেনাকাটা, তাতে শেষ পর্যন্ত মনটা কতটুকু রং মেখে কথা বলে ওঠে তা বলা কঠিন। তবে টাকায় টাকায় কথা হয় বেশ। আমি তো এখন বুথে গেলাম, টাকা পেলাম না, টাকা না পেয়ে চলে আসলাম, এখন ক্রেডিট কার্ডের উপরে নির্ভর করতেছি। বৈশাখে আমরা বাসায় যেটা বলি যেটা এখন আমাদের থার্ড ঈদ, কোরবানির ঈদ, রোজার ঈদের পরে এই ওকেশনে আমরা বেশি ড্রেস আপ কিনি, বাচ্চার জন্য কিনি, ইভেন বাসার কাজের মেয়ের জন্যও কিনি। ঈদের সময় ড্রেস না কিনে যেমন লাগে, বৈশাখে এখন আমাদের এমন একটা অপশন যে বৈশাখে ড্রেস না কিনে আমাদের হবেই না। পশ্চিমা পুঁজিবাদের চাহিদা তৈরির এমন খেলার মাঝেই মুঘল সম্রাট আকবরের খাজনা দেবার বৈশাখ শুধু টিকেই থাকেনি। গ্রামীণ গেয়পথ আর রীতিমানার হালখাতা পেরিয়ে রীতিমতো বড্ড ঝকমকে শহুরে চৌকাঠে, যেখানে হাজার বছরের পুরাতনের সাথে নবীনের এক অদ্ভুত সুর। বৈশাখ মাসে যে উৎসব, সেই উৎসবটা এখন অনেক বড় হয়েছে। উপহার দেওয়া এগুলো আরম্ভ হয়েছে, আগে যেটা ছিল না। সেটার মাধ্যমে যেটা হয়েছে যে যারা বিপণন করেন জিনিসপত্র, তারাও এটাকে একটা নতুন একটা ওকেশন হিসাবে দেখছেন এবং তারা নতুন নতুন ডিজাইন নিয়ে আসছেন বৈশাখের জন্য। গ্রামীণ কালচার আমরা এখন শহরে যেটা নিয়েছি, এবং শহর যেটা শহরের মতো করে উপহার দেওয়ার মাধ্যমে এটাকে আরও বর্ধিত করেছে। পৃথিবীতে কোনো অনুষ্ঠানই টিকবে না যদি এর সাথে কোনো ব্যবসা জড়িত না হয়। এটা আগে হতো অন্যভাবে লোকে পালন করতো, এটা গ্রামে পালিত হতো। এখন তো পার্বত্য চট্টগ্রামে দেখেন তো ওরা বৈজু, সাংগ্রিলা, বৈশাখী সবগুলো মিলে ওরা বৈশাখী বলে একটা অনুষ্ঠান করেছে। অর্থাৎ ঐতিহ্যকেও মাঝে মাঝে পুনর্নির্মাণ করতে হয়। খানিকটা রং পাল্টানো হয়তো সময়েরই দাবি। তাই তো বর্ণ, গোত্র আর ধার্মিক রেশারেশির পিছুটান ফেলে এই বৈশাখের সার্বজনীনতা নিয়ে সন্দেহ নেই। যেমন নেই একে বরণ করতে তৈরি হওয়া অর্থনীতির বিশালতা নিয়েও। অনেক হিসেবেই যে অঙ্কটা কোনোভাবেই 30,000 কোটি টাকার কম নয়। রিটেলের দিক থেকে এবং সেলসের দিক থেকে প্রথম রোজার ঈদটা সবচেয়ে বড় উৎসব, এবং তারপরে বরাবরই ছিল কোরবানির ঈদ। কিন্তু এখন যেটা হয়েছে যে পয়লা বৈশাখ কোরবানি ঈদের সমান সমান হয়ে গেছে। সো এখন পয়লা বৈশাখকে আমাদের সেই রকম ইম্পর্টেন্স দিচ্ছি, সেই রকম প্রোডাকশন প্ল্যান হচ্ছে 1 বছর আগের থেকে, এবং এইটা থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ বৈশাখের ব্যাপ্তির মূল ভিত্তি হচ্ছে অর্থনৈতিক লেনদেন। এটার উৎপত্তিও হয়েছিল অর্থনৈতিক লেনদেন থেকে, আর এই অর্থনৈতিক লেনদেনের উপর ভিত্তি করেই বৈশাখের উৎসবটা আরো বড় হচ্ছে। উপলক্ষ যদি হয় আনন্দের, তবে মন্দ কি? একদিকে মানুষের বাড়তি উপার্জন, অপরদিকে দিন ঘিরে নানা আয়োজন। ইতিহাস আর ঐতিহ্যের এই মেলবন্ধনে সবাই থাক হাসি মুখে, এমন চাওয়াই তো সবার। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি আমরা, ফিরছি একটু পরে, সাথে থাকুন। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। আবারও বর্ষবরণের খবর। এবার রাজধানীর বিনোদন কেন্দ্র হাতিরঝিল থেকে সরাসরি যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, যে কোনো উৎসবেই হাতিরঝিলে আমরা দেখি যে মানুষের ঢল নামে।
আর গতকালই এখানে একটা নান্দনিক ফোয়ারার উদ্বোধনও করা হয়েছে। আজ পয়লা বৈশাখ, সব মিলিয়ে কেমন দেখছেন অবস্থা সেখানকার? নুসরাত, যদি এক কথায় বলি যে হাতির ঝিলে মানুষের ভিড় ঠিক এই মুহূর্তে এত বেশি তা বলে বোঝানো যাবে না। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চেষ্টা করার পর কিন্তু হাতির ঝিলে ঢুকতে পেরেছি। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি হাতির ঝিলের নিকেতনের পাশের অংশে, অর্থাৎ যে পাশে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী ওয়াটার ফাউন্টেন উদ্বোধন করেছেন। হাজার হাজার মানুষ, একদম তিল ধারণের ঠাঁই নেই। হাতির ঝিলের ফুটপাত থেকে শুরু করে যেখান দিয়ে যান চলাচল করে কোনো জায়গায় মানুষ কিন্তু অপেক্ষা করছে। এবং আমি যদি একটু ওয়াটার ফাউন্টেনের দিকে একটু তাক করি তাহলে নুসরাত দেখবেন যে এখনও কিন্তু ওয়াটার ফাউন্টেনের যে কার্যক্রম তা কিন্তু শুরু হয়নি। এবং এর পারে যে অসংখ্য মানুষ যে তারা অপেক্ষা করছেন যে কখন আসলে তাদের হাতির ঝিলের মতো নান্দনিক এই স্থাপনায় নতুন এই সংযোজন, পানি এবং মিউজিকের যে খেলা, আলো আধারের খেলা এর মাধ্যমে পরিবেশিত হবে, সেজন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং আমাদের কাছে কিন্তু তারা কোশ্চেন করছেন যে কখন শুরু হবে, আপনারা জানেন কি না। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 8টার পরে হয়তো চালু করার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের তেমন কিছু জানানো হয়নি। তবে পুরো হাতির ঝিলের চিত্র যদি বলি, মনে হবে কেউ আসলে যে ঢাকা শহরে সব মানুষ বোধহয় এখন হাতির ঝিলে চলে এসেছে। যদি এক লাইনে বলি, হাতির ঝিলে ঢোকার যতগুলো সড়ক রয়েছে, এখন যদি কেউ চিন্তা করে যে আমি একটু হাতির ঝিলে আসবো, তার পক্ষে হয়তো সম্ভব হবে না, কারণ হাতির ঝিলে ঠিক এই পরিমাণ ভিড় রয়েছে। তো এই ছিল নুসরাত হাতির ঝিলের সর্বশেষ অবস্থা। ভেতরে সবখানে মানুষ আর মানুষ, একটু খোলা বাতাস, একটু প্রকৃতি, ভালো প্রকৃতি। তো সেজন্যই কিন্তু মানুষ এই গরমের এই সময় পহেলা বৈশাখের বর্ষবরণের বিকেলটা প্রিয়জনের সঙ্গে হাতির ঝিল উপভোগ করতে। দর্শক, হাতির ঝিল থেকে বর্ষবরণ উদযাপনের খবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম সবুজ। ঢাকা কলকাতা রুটে চালু হলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন। সকালে এর উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক এবং ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রেলমন্ত্রী বলেছেন যে ঢাকা কলকাতায় মৈত্রী ট্রেনের এই যাত্রা দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষের উপহার। ট্রেনটির 8টি বগিতে আসন রয়েছে 456টি, আসন ভাড়া 1633 টাকা। কেবিনে আসন প্রতি আপনাকে গুনতে হবে 2386 টাকা। সপ্তাহে 3 দিন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে সকাল 7:30টায় ছেড়ে কলকাতার চিতপুরে পৌঁছবে সন্ধ্যা 6টায়, আর বাকি 3 দিন একইভাবে কলকাতা থেকে ফিরবে ঢাকায়। সারা দেশ যখন বর্ষবরণের উৎসবে মেতেছে, ঠিক উল্টো চিত্র তখন সুনামগঞ্জে। হাওর এলাকার 80% মানুষের একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় তাদের এই হাহাকার। তাদের এই হাহাকারে উৎসবের আমেজটা হারিয়ে গেছে। সামনের দিনগুলো চিন্তায় দিশেহারা পরিবারগুলো। ফসলে ভর করেই তো আসে নতুন বছরের আনন্দ, কিন্তু এবার মাঠ শূন্য। তাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা হাওরপাড়ের এই কৃষানীর। পানি ভাসিয়ে নিয়ে গেছে স্বপ্নের ফসল, তাই ঘরে চাল নেই, টাকা নেই। তাতে বহুদিনের রীতি ভেঙে এবার সন্তানদের কিনে দেয়া যায়নি নতুন পোশাক। নতুন ধানের ঘ্রাণে বৈশাখ বরণের উৎসব ছুঁতে পারেনি এই নারীকে। পহেলা বৈশাখ আমরা নতুন পিঠা পুলিয়ে খাওয়ার উৎসব আনন্দ করতাম, কিন্তু তা এখন করার মতো কোনো আমাদের সম্ভব না। কিন্তু আর্থিক দিকে আমরা অনেক পিছনে আছি। এবার বাতি হাম করতে হয়েছে দুধ বাবা নাই নাতি পুতুলিয়া আর পিঠা চিরা হাম করতে বাবা। বৈশাখের আনন্দ নেই সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকের ঘরে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হাওর রক্ষা বাঁধ ভেঙে ডুবে গেছে এখানকার একমাত্র ফসল বোরো। যেটা উৎসব আমরা করবো সেটা তো মনে রয়ে গেছে, তো আমরা কেমন উৎসব করি? এখন তো আমরা চলে মহাদায়, এখন চিন্তা করে রাত্রে ঘুমাইলে মনে করে যে বিল যত লেগেছে, সকালে এলে ধান কাটতাম, এই দিনে ধান কাটতাম। আমরা 12 বছর ধান পাইতাম, পাইলে আপনার বৈশাখী উৎসব করতাম সুন্দর করে, বাচ্চারা লাগে বৈশাখী ছেড়ে আনতাম, ওয়াফে লাগে আনতাম, নিতে লাগে আনতাম। এবার পরে বাদ নাই, উৎসব কেমন করবো? এবার বাদ কেমন বাঁচি সেই চিন্তা করতেছি। এই যখন পরিস্থিতি, তখন বর্ষবরণে আনন্দ আয়োজনের বদলে ক্ষোভ ঝরেছে হাওরপাড়ের কৃষকের কণ্ঠে। প্রতিবাদী গান আর কবিতায় ছিল কৃষকের দুঃখ দুর্দশার কথা। পুরো জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি হাওরবাসীর। সরকারিভাবে সুনামগঞ্জ জেলা প্রশাসনও মঙ্গল শোভাযাত্রা প্রত্যাহার করেছেন। তাই আমরা আবারও দাবি জানাই, যেহেতু হাওরে ধান নেই, বৈশাখ নেই, বৈশাখে বর্ষা কাজ চলছে, এইবার সুনামগঞ্জে কোনো বৈশাখী অনুষ্ঠান হচ্ছে না। সবার
গড়ে যেহেতু ধান নেই, সকল কৃষকদের পরিবারে হাহাকার এবং আজাহারি বিরাজ করছে। পুনর্বাসন আর আর্থিক সহায়তা না পেলে নতুন বছরে জীবন যুদ্ধ হবে অনেক কঠিন, এমন আশঙ্কা হাওড়পাড়ের কৃষকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরো একটা বিরতি। ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24। নতুন বছর বরণ উৎসবে রংপুরের তিস্তা নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন 2 জেএসসি পরীক্ষার্থী। পুলিশ বলছে যে নগরীর ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের 30 জন শিক্ষার্থী এবং শিক্ষক বৈশাখের পিকনিক করতে তিস্তা ঘাটে যান। দুপুরে নদীতে গোসল করতে নামলে এদের মধ্যে 8ম শ্রেণীর শিক্ষার্থী সাঈদ এবং সুমন পানিতে ডুবে যান। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পরিবেশ বিষয়ক সংবাদ প্রচারে অবদান রাখায় চ্যানেল 24-কে সম্মাননা জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন। বিকেলে জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানে চ্যানেল 24-এর বরিশালের স্টাফ রিপোর্টার কাউসার হোসেন রানা এবং ক্যামেরা পার্সন রুহুল আমিনের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনসচেতনতা তৈরিতে পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে প্রতিবেদনের কারণে এই সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউস সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা বেশ 2 সপ্তাহ আগে আমরা এগিয়ে উন্নয়ন দুঃখী হই উন্নয়ন শিক্ষার আয়োজন করি, যেখানে লক্ষ্য ছিল যে আমরা এই পত্রিকা আমাদের এই জনবান্ধব কর্মসূচিকে স্বাগত জানাই পরিষ্কার করে এবং অনেক উদ্যোগ কর্তৃপক্ষকে আমরা সমস্ত ভ্রুকুটি দুর্বৃত্তের হানা কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার জঞ্জাল পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে দেশ জুড়ে বাঙালি বরণ করে নিল 1424 বঙ্গাব্দ। আর এছাড়া বর্ষবরণে 2 বাংলার মিলন মেলা বসে পঞ্চগড় সীমান্তে। মঙ্গলময় হবে নতুন বছর, এই আশায় বন্দরনগরীর শোভাযাত্রায় এমন প্রাণোচ্ছ্বাস। ঐতিহ্যের দেয়াল চিত্রে দুর্বৃত্তদের আঘাতও ঠেকাতে পারেনি মানুষকে। তাই তো চারুকলা প্রাঙ্গণ থেকে বের হওয়া এই শোভাযাত্রায় আনন্দের পাশাপাশি ছিল প্রতিবাদের সুর। এই মঙ্গল যাতে সবার মধ্যে বিরাজ করে, সব কর্মক্ষেত্রে সবার চিন্তায়, এটাই হচ্ছে আমাদের বার্তা। প্রত্যেকটা মুহূর্তে সবার জন্য ভালো কাটুক এবং বাংলাদেশের যে সমস্যাগুলো ঠিক আছে ওগুলো যেন নির্মূল হয়ে যাক, এই প্রত্যাশা কামনা করে সবাইকে শুভ নববর্ষ। অশুভ শক্তির বিনাশ কামনা করা হয় রাজশাহীর আয়োজনেও। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট বের করে মঙ্গল শোভাযাত্রা। বৈশাখ বরণে উৎসবের রঙে রঙিন খুলনা। নগরীর শিববাড়ি মোড় থেকে বের হয় আনন্দযাত্রা। এছাড়া উৎসবে বাড়তি মাত্রা যোগ করে বৈশাখী মেলা। আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য সারাদিনই বাঙালিয়ানা উৎসবেই পুরোটা সময় কাটানোর চেষ্টা করব। বাসা থেকে যে আতঙ্কটা নিয়ে বের হয়েছিলাম, অ্যাটলিস্ট এখানে এসে দেখতেছি না, নিরাপত্তা অনেক ভালো। রংপুরে নানা আয়োজনে নানা বয়সী মানুষের ঢলে বাড়তি মাত্রা পায় বর্ষবরণ উৎসব। বরিশালে বর্ণাঢ্য আয়োজন ছিল বছরের প্রথম দিনটিতে। ছিল ঘুড়ি উৎসবও। উৎসবে মেতেছে সিলেটবাসীও। শহরের বিভিন্ন স্থানে ছিল বর্ণিল সব আয়োজন। বর্ষবরণে 2 বাংলার মিলন মেলা বসে পঞ্চগড় সীমান্তে। কাঁটাতারের বাধা উপেক্ষা করে ক্ষণিকের এই আয়োজনে ঢল নামে হাজারো মানুষের। বহু কষ্টের ফলে দেখা হলো, ওরা আমাদের জন্য কিছু নিয়ে আসছে, আমরা কিছু নিয়ে আসছি। আমাদের আত্মীয়দের সাথে দেখা করতে আসছি। আমার দাদি আছে, কাকু আছে, দাদি আছে ভারতে। এছাড়া ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ দেশের সব জেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। তৌহিদ হাসান, চ্যানেল 24।
সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে একটু পরে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আবারও নিউজ 24। এবার জানাবো দেশের বাইরের খবর। ভারতের কলকাতায় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় হাওড়ায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হাওড়ার লিলুয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে সেলফি তুলছিলেন 5 বন্ধু। এ সময় একজন নিচে পড়ে যান। যাত্রীদের চিৎকারে ট্রেন থামানো হলে ওই বন্ধুকে উদ্ধারে রেল লাইনে নামে বাকি 4 জন। এ সময় আরেকটি ট্রেন এসে চাপা দেয় তাদের। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। জঙ্গি সংগঠন আইএস নির্মূলে এবার আফগানিস্তানে সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে বৃহস্পতিবার সন্ধ্যায় 10,000 কেজি ওজনের 30 ফুটের বেশি লম্বা GBU-43 নামে এই বোমাটি পড়ে আফগানিস্তানের নাঙ্গারবাহার আইএস ঘাঁটিতে, যাতে প্রাণ গেছে অন্তত 36 জঙ্গির। একে আইএস দমনে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সাফল্য বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বিশ্লেষকরা বলছেন যে এমন হামলা এশিয়ায় তৎপররত অন্য জঙ্গি গোষ্ঠীগুলোর জন্য একটি সতর্কবার্তা। 9/11 হামলার পর আফগানিস্তান থেকে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। আইএস জঙ্গি নির্মূলে এবার সেই আফগানিস্তানে সবচেয়ে বড় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে বৃহস্পতিবার সন্ধ্যায় 10,000 কেজি বিস্ফোরক সম্বলিত 30 ফুটের বেশি লম্বা GBU-43 নামে বোমাটি পড়ে আফগানিস্তানের নাঙ্গারহারের আইএস ঘাঁটিতে। ভূমিকম্পের মতোই কেঁপে ওঠে পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। ভয়াবহ এই বোমায় প্রাণ গেছে বেশ কয়েকজন জঙ্গির। একে সফল অভিযান ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We are so proud of our military and it was another successful event. আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাদার অব অল বোমস বা MOBর আঘাতে মোমানভেলির গ্রামটির অনেক বাসিন্দাই অজ্ঞান হয়ে পড়েন। 15 বছর আগে এখানকার গোপন সুড়ঙ্গ তালেবান দখলে থাকলেও এটি এখন আইএসের নিয়ন্ত্রণে। পেন্টাগনের দাবি, ও এলাকায় ঘাঁটি গেড়েছিল 1000 খানেক আইএস জঙ্গি। মার্কিন বোমা হামলাকে আফগান সার্বভৌমত্বের উপর নগ্ন হামলা বলে টুইট করেছেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। অবশ্য বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে বড় এই মার্কিন বোমা হামলা এশীয় জঙ্গিদের জন্য সতর্কবার্তা। The largest bomb that has been ever made. জঙ্গি দমনে এর আগে এরকম নন নিউক্লিয়ার বোমার ব্যবহার দেখা যায়নি। এর মাধ্যমে তালেবান, আইএস ও হাক্কানি নেটওয়ার্ক সহ এই অঞ্চলের জঙ্গিদের কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীন, পাকিস্তান ও উত্তর কোরিয়ার জন্য এই বোমা হামলা এক ধরনের হুঁশিয়ারি। গেল সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মার্কিন বাহিনীর এক সদস্য নিহত হয়। বলা হচ্ছে, এর জবাবেই শক্তিশালী এই নন নিউক্লিয়ার বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। শাকিল মাহমুদ, চ্যানেল 24। দর্শক, এই ছিল আমাদের নিউজ 24। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।